বিসমিল্লাহির রহমানির রহিম। রোকেয়া হোমিও হলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ আওরঙ্গজেব। আজকে আলোচনা করব সিলিয়াক ডিজিজ নিয়ে। তো আমরা প্রথমে জানবো সিলিয়াক ডিজিজটা আসলে কি। তো সহজ কথায় বলতে গেলে সিলিয়াক ডিজিজ একটি ইমিউন সিস্টেমের রোগ। সাধারণত বংশে কারো সিলিয়াক ডিজিজ থাকলে এই রোগ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এবং যে সমস্ত ব্যক্তিরা গ্লুটেনযুক্ত খাবারগুলো সহ্য করতে পারে না, হজম করতে পারে না, তারা সিলিয়াক ডিজিজে ভোগে। এখন গ্লুটেনযুক্ত খাবার কি বা গ্লুটেন কি? যেমন কিছু খাদ্যশস্য আছে, যেমন গম, বার্লি, রাই, এগুলোর মধ্যে গ্লুটেন থাকে। গ্লুটেন এক ধরনের প্রোটিন, এক ধরনের আঠালো প্রোটিন। এই প্রোটিনের উপস্থিতির কারণে বা এই গ্লুটেনযুক্ত খাবার খাওয়ার কারণে সিলিয়াক ডিজিজে ভুগতে থাকা রোগীদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে ভিলাই নামে ক্ষুদ্র অংশগুলো থাকে, ওই ক্ষুদ্র অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো ভিলাই নামের এই ক্ষুদ্র অংশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে সমস্ত খাবারগুলো তারা খায় সেগুলো প্রক্রিয়াজাত না হতে পারার কারণে ধীরে ধীরে এইসব রোগীগুলো অপুষ্টিতে ভুগতে থাকে, এবং এক সময় যে তারা আরও অনেকগুলো রোগে ভুগতে পারে, আরও অনেক সমস্যা, অনেক শারীরিক মানসিক সমস্যা তাদের তৈরি হয়। তো বাজারে বিশেষ করে অনেক খাবারের মধ্যেই গ্লুটেন আছে, যেমন পাউরুটি, আটার তৈরি রুটি বা পরোটা, পাস্তা, নুডলস, এবং কিছু প্রসেস ফুড যেমন সস, স্যুপ, স্ন্যাক্স, বিস্কুট, এসব খাবারগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে। অর্থাৎ আটা ময়দা দিয়ে যে সমস্ত খাবারগুলো তৈরি করা হয় এগুলোর মধ্যে গ্লুটেন থাকে। যেহেতু সিলিয়াক ডিজিজে ভুগতে থাকা রোগীরা গ্লুটেন সহ্য করতে পারে না, গ্লুটেন খেলেই তাদের কিছু সমস্যা ডেভেলপ করে, কিছু সিমটম দেখা দেয়, যেমন ঘন ঘন ডায়রিয়া হওয়া, আবার কারো কারো ক্ষেত্রে কনস্টিপেশন শুরু হয়ে যায়, স্টুল অনেক হার্ড হয়ে যায়, অনেক কষা হয়ে যায়, পেট ফাঁপা হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, পেটটা ফুলে যায়, গলা বুক জ্বালা করে, ক্লান্তি ভাব দেখা যেতে পারে। এবং লং টার্মে যারা সিলিয়াক ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে তাদের হাড়ের দুর্বলতা, তাদের বোন ডেন্সিটি কমতে পারে, অনেক সময় অস্টিওপোরোসিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে, অ্যানিমিয়া দেখা দিতে পারে। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে আবার মাইগ্রেনের সমস্যাও দেখা যায়। তো যারা সিলিয়াক ডিজিজে ভুগছে তারা মূলত প্রথমত যে কাজটা করবে, গ্লুটেনযুক্ত খাবারগুলো তারা বাদ দিয়ে দেবে তাদের খাবার তালিকা থেকে, এবং যেসব খাবারে গ্লুটেন নেই অর্থাৎ গ্লুটেন মুক্ত খাবার তারা তাদের ডায়েট লিস্টে তারা অ্যাড করবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে বাদ দিতে হবে গ্লুটেনযুক্ত খাবার। তাহলে রুটি, পাউরুটি, পরোটা, পাস্তা, নুডলস, স্যুপ, সস, বিস্কুট, বিভিন্ন প্রসেস ফুড, বিভিন্ন ড্রিঙ্কসের মধ্যেও আজকাল গ্লুটেন থাকার প্রমাণ মিলছে। তো এই গ্লুটেনযুক্ত খাবারগুলো পরিহার করতে হবে। এবং পরবর্তীতে আমরা যারা সিলিয়াক ডিজিজের রোগী তাদেরকে বিশেষ করে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে যদি কথা বলি, তাদের প্রথমত আমরা একটা গ্লুটেন মুক্ত খাবার তালিকা করে দেব। একটা লাইফস্টাইল চেঞ্জের দিকে তাদেরকে অবশ্যই অগ্রসর হতে হবে। পরবর্তীতে লক্ষণ অনুসারে তাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তাদের এই যে গ্লুটেনযুক্ত খাবারের প্রতি যে একটা সংবেদনশীলতা কাজ করছে সেটা থেকে তাদেরকে দীর্ঘমেয়াদে ভালো রাখা যায় কিভাবে সেটা অবশ্যই চেষ্টা করা যেতে পারে। বিশেষ করে সিলিয়াক ডিজিজে যারা ভুগছে তাদের জন্য হোমিওপ্যাথিতে বেশ ভালো ভালো ঔষধ আছে। এগুলো খেলে লং টার্ম যদি রোগী কন্টিনিউ করে তো গ্লুটেনযুক্ত খাবারের প্রতি যে সংবেদনশীলতা তার আছে এটা ধীরে ধীরে কমতে থাকবে এবং রোগী সুস্থতার দিকে যাবে ইনশাআল্লাহ। তো যখনই ধীরে ধীরে তারা গ্লুটেনযুক্ত খাবারগুলো বাদ দিয়ে দেবে তখনই তাদের শরীর থেকে অপুষ্টিগত যে সমস্যাগুলো আছে এটা ধীরে ধীরে দূর হতে থাকবে এবং
রোগী সুস্থতার দিকে অগ্রসর হবে। আর গ্লুটেন মুক্ত খাবারগুলো অবশ্যই তারা খাবে। একটা ব্যাপার সেটা হলো গ্লুটেনের কিন্তু দুটি উপাদান, এটা একটা গ্লিয়াডিন বলে একটা গ্লুটিনিন বলে। এই দুটোর কাজ হচ্ছে বিশেষ করে যে সমস্ত খাবারগুলো বেকড করার প্রয়োজন হয়, যেমন পাউরুটি বা রুটি, এগুলো ফুলতে সহযোগিতা করে এবং এদের আকারকে ধরে রাখতে সহযোগিতা করে। এবং পরবর্তীতে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথের হাতে লং টার্ম ট্রিটমেন্ট হতে হবে, যাতে করে তার এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদে ম্যানেজ করা যায় এবং সে দীর্ঘমেয়াদে সুস্থ এবং ভালো থাকতে পারে। এটা জন্য তার হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে হবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা গ্লুটেন মুক্ত যে খাবারগুলো আছে সেগুলোর একটি তালিকা নিয়ে নতুন একটি ভিডিও বানাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যান। আর যদি কেউ ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।